থাকার জন্য একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে ভাই আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারতেছি, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ সুন্দর এবং সাবলীল কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। মনোমুগ্ধকর হয়ে আমরা সবাই শুনছিলাম। দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি আপনাকে, খুব দ্রুত অর্জন করেন, আল্লাহ তাআলা খুব দ্রুত আপনাকে কাজ করার তৌফিক দান করেন, আমিন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বস, আমাদের গ্রেট লিডার শামীম ভাইকে, অসাধারণ চমৎকার হোস্টিং করতেছেন। এবং আমাদের ভালোবাসার মানুষ, সবার আইকন, গ্রেট লিডার, আমার একজন প্রিয় ব্যক্তিত্ব এবং ভালোবাসার মানুষ সাইফুল ইসলাম আনাস স্যার। আমি যখন ডিএক্সএন এ ঢুকি, ডিএক্সএন বিজনেসটা শুরু করি ঢাকা থেকে, তখন থেকেই আমি সাইফুল স্যারের মিটিং শুনতাম, এখনো থাকার চেষ্টা করি আমার পার্সোনাল মিটিং না থাকলে। তো ধন্যবাদ এবং ভালোবাসা স্যার আমাকে, এই ক্ষুদ্র মানুষকে ইনভাইট করার জন্য, আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকে আমাদের ওপেনিং স্পিকারে ডায়মন্ড ছিলেন আমাদের রফিকুল ইসলাম ভাই। এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আমি আপনাদের সাথে আছি। এমডি মাহবুব আলম, বরিশাল জালকাঠি থেকে, ডিএক্সএন সিস্টেমে এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড। আজকে চমৎকার একটি টপিকে আমরা ডিএক্সএন সম্পর্কে জানতে পারবো এবং হয় ডিএক্সএন আমরা কেন করবো, এবং ডিএক্সএন এর অপরচুনিটি, এবং ডিএক্সএনটা পৃথিবীর মানুষ আমরা কেন করি অথবা আমি কেন করছি, কি কি সুযোগ সুবিধা ছিল ডিএক্সএন এ। এই রাইট একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করে এখন 2 বছর বাড়িতে আছি, 2 বছর 1 মাস ডিএক্সএন করতেছি আলহামদুলিল্লাহ। নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আছি, লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আরো কেন আগে যুক্ত হই নাই। এটাই আফসোস লাগে যে আরো আগে আসলে হয়তো এখন সাইফুল ইসলাম আনাস স্যারের মতো ডাবল ডায়মন্ড থাকতাম। তো তাও ভাগ্যবান যে খুব অল্প বয়সে, 26 বছর বয়সে চাকরি নামক জায়গা থেকে রিজাইন করতে পারছি, বাড়িতে থেকে বিজনেসটা করতে পারতেছি। এবং যিনি আমাকে ইনভাইট করছে, আপলাইনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সবসময় থাকবে আমার লিডার ইব্রাহিম সরকার স্যার। উনি মালয়েশিয়া থেকে আমাকে ইনভাইট করছিল, আলহামদুলিল্লাহ ওনার হাতটা ধরে রেখে আজকে এই পর্যন্ত আসছি। এবং যতদিন ডিএক্সএন করব লিডারের সাথে থাকবো এবং তার প্রতি সবসময় ভালোবাসা থাকবে। তো আমি টপিকে চলে যাচ্ছি, হোয়াই ডিএক্সএন বিজনেস। হোয়াই ডিএক্সএন বিজনেস, ডিএক্সএন বিজনেস আমরা কেন করব। তো প্রথমত, আজীবনের জন্য আমরা লাইফ টাইম মেম্বারশিপ, আমাদের যে ডিএক্সএন যে 9 ডিজিটের যে আমাদের আইডি কার্ডটা, এটা কিন্তু লাইফ টাইম। আমরা যে 5 বছর 10 বছর পরে আমাদের আইডিটা নষ্ট হয়ে যাবে ফেসবুক আইডি বা টিকটক আইডির মতো, এমন কিন্তু না। যেহেতু গ্লোবালি সারা বিশ্বে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডিএক্সএন কোম্পানি 32 বছর যাবত আমরা সফলতার সাথে বিজনেস করতে পারতেছি, এটা কিন্তু 1-2 দিনের বিজনেস না। এবং আমরা ছোট একটা দেশে, বাংলাদেশেও কিন্তু আমাদের গাজীপুরে ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আসলেই আমরা ভাগ্যবান যে আমরা দেশ বিদেশ থেকে আমরা বিজনেসটা করতে পারি এবং যে কোনো অবস্থায় যে কোনো কিছুর পাশাপাশি কিন্তু আমরা ডিএক্সএন করতে পারি আলহামদুলিল্লাহ। এবং 2 নম্বরে, আমাদের এই যে 9 ডিজিটের যে আইডিটা, এটা কোনোদিন বন্ধ হবে না এবং এটা আজীবন থাকবে, কোনোদিন নষ্ট হবে না। যে এটা আপনার নষ্ট হয়ে যেতে পারে এরকম কোনো আহ, এখানে কোনো নাই, অপশন নাই। কারণ আপনি আপনার মেম্বারশিপ কার্ড এবং আপনার যে আইডিটা আপনি পাবেন, এটা সুরক্ষিত থাকবে। আপনি আমি মারা গেলেও আমাদের পরিবার কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারবে। এবং আমরা এক বিশ্ব এক বাজার কনসেপ্টে আমরা কিন্তু সারা বিশ্ব থেকে বিজনেস করতে পারি। যেমন আমি বরিশাল থেকে আজকে আপনাদের সাথে কানেক্টেড আছি, অনেকে আমাদের কুয়েত থেকে আমাদের সাইফুল ইসলাম আনাস স্যার আছেন। তো এইভাবে আমাদের দেশ বিদেশ থেকে কিন্তু আমরা বিজনেস করতে পারি, যেখানে আপনি যে কোনো কান্ট্রি থাকেন কিন্তু যে কোনো অবস্থাতেই আপনি কিন্তু ডিটেকশন বিজনেসটা করতে পারবেন। এতে কোনো ধরাবাঁধা নিয়ম নাই বা আপনার যে মালয়েশিয়ার ফ্যাক্টরি যে মালয়েশিয়া থেকেই করতে হবে এমন না। প্রত্যেকটা কান্ট্রি মানুষ আমরা সঠিকভাবে যদি সময় দেই, পরিশ্রম করি, ডিএকশনটাকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ডিএকশন থেকে খুব দ্রুত সাকসেস হতে পারবো। অনেকে ডিএকশনটাকে বোঝার চেষ্টা করে না, আপলাইনের কথা শোনে না এবং আপলাইনকে সম্মান করে না। এই জন্য আপলাইন ভালো লিডার তৈরি করার জন্য মেম্বার খুঁজে এবং তাদেরকে যারা কিছু নিতে চায় এবং ডিএকশন থেকে
ভালো কিছু করতে চায় তাদেরকে খুঁজে বের করে। যেমন সাইফুল ইসলাম আনার স্যার তার টিমে রফিকুল ভাইকে সিলেক্ট করছেন যে উনি ওনার মধ্যে লিডারের মধ্যে যে এমন কিছু আছে যে উনি ডায়মন্ড হতে পারবে এবং ওনার কোয়ালিটি এবং সবকিছু ভালো দেখে আমার ডায়মন্ড তৈরি করতে হবে। তার একটা লক্ষ্য ছিল, আজকে কিন্তু সে একটা ডায়মন্ড তৈরি করে আমাদের গ্রেট লিডার কিন্তু একটা পজিশন নিতে পারছে। তো রাইট, এখন আপনি যদি আপনার লিডারকে সম্মান করেন, ভালোবাসেন, লিডারের কথা অনুযায়ী চলেন, তাহলে আপনার লিডার অবশ্যই আপনার হাতটা ধরে রাখবে। সে চাইবে না হাতটা ছেড়ে নতুন আর একটা হাত এনে সে তাকে ধরে রাখবে। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ যদি চেষ্টা করেন ডিরেকশনটাকে বোঝার এবং আপলাইনের প্রতি ভালোবাসা থাকে এবং কোম্পানির প্রতি বিশ্বাস থাকে, যে আজকে কুয়েত থেকে যদি 2 লাখ প্লাস ইনকাম করতে পারে সাইফুল স্যার, মাহবুব ভাই যদি বাংলাদেশ বরিশাল থেকে বাসায় থেকে কিছুই করে না, শুধু প্রোডাক্ট ব্যবহার করে, টিম ব্যবহার করে, সে যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমিও পারবো। এই বিশ্বাস জুগিয়ে যদি 25 সালে একটা সিদ্ধান্ত নেন যে আপনি ডিএক্সএন থেকে এই যে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন, তাহলে আপনি মনোযোগ সহকারে বিজনেসটা শুরু করেন। যে এত এত সুযোগ সুবিধা আপনি চাকরি করে কোনোদিন সম্ভব? আপনি কি বাইরের দেশে বা আমি কি বাইরের দেশে কোনো কান্ট্রিতে গিয়ে আমি বিজনেসটা করতে পারতাম? আমার মালয়েশিয়াতে ডায়মন্ড আছে, সৌদিতে ডায়মন্ড আছে। এটা কি বলে এক বিশ্ব এক বাজার কনসেপ্টে যে কোনো কান্ট্রিতে আমি বিজনেস করতে পারি। আমি 75টা কান্ট্রিতে যাই না, বাট আমার কিন্তু 75টা কান্ট্রিতে মেম্বার আছে। কম বেশি প্রোডাক্ট, সাবান, পেস্ট, ফেস ওয়াশ ব্যবহার করে বিদেই কিন্তু আমার লাখ টাকার মতো ইনকাম আসতেছে, আলহামদুলিল্লাহ। তো এটা 4-5 জন সরকারি চাকরিজীবীও কিন্তু এখান থেকে এইভাবে ইনকাম নিতে পারে না। এবং আমরা কিন্তু এই যে প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কিন্তু পয়েন্ট আছে, আর এই পয়েন্টের কারণেই কিন্তু আমরা প্রতি মাসের মালয়েশিয়া কালকে কিন্তু ঈদ, বোনাস আসবে 6 তারিখে, এবং পরের দিন 7 তারিখে কিন্তু আমাদের ঈদ ঈদ এবং অন্যান্য মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু আমাদের এই যে প্রতি মাসে যে বোনাসটা আমরা যে কাজগুলো করছি এবং প্রোডাক্ট ব্যবহার এবং শেয়ার করছি, আমরা যতটুকু পরিশ্রম করছি এবং এই ফলাফলটা কিন্তু আমরা 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। যে কোনো যে আপনার কাজের পাশাপাশি বা যে কোনো কিছুর পাশাপাশি ডিএকশনটা করে আপনি ন্যূনতম একটা পজিশন অর্জন করছেন এক্সট্রা ডায়মন্ড। আপনার যদি ছোট্ট একটা টিম থাকে, তাহলে আপনার চাকরির মতো কম পান না, 4 মাস বেতন পান না, এরকম কোনো আপনার টেনশন করতে হবে না। কারণ প্রতি মাসে আমাদের কিন্তু 6 তারিখ, 7 তারিখ আমরা কিন্তু এক একটা কান্ট্রিতে আমরা বোনাস পেয়ে থাকি। তাহলে আপনার পয়েন্ট সিস্টেমে প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ফ্রি পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টের কারণেই কিন্তু আমরা বোনাসটা পাচ্ছি। তাহলে অজুহাত কেন? আজকে 5 তারিখ, যারা অনেকে কালেক্টিভ করছেন, যারা লিডার বা সাকসেস বা যারা ডায়মন্ড হবে, আর যারা অজুহাত দেখায় সময় নেই, টাকা নেই, তাহলে তাদের দ্বারা কিন্তু সাকসেস হওয়া সম্ভব না। কারণ আমি এখানে প্রোডাক্ট ব্যবহার করে আমি ফ্রি পয়েন্ট পাচ্ছি, আমি ভালো থাকতেছি, আমার টিম হচ্ছে, এবং আনলিমিটেড 1 বছর পরে আমার ইনকাম আসবে। তাহলে এখানে অজুহাত কেন? অজুহাত থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি ভালো থাকবো, ইনকাম নিব, 1 বছর পরে প্রবাসে বা বাংলাদেশে কষ্ট করব না। তাহলে সর্বোচ্চ ভালোবাসা ডিএক্সএন থাকা উচিত, এবং কোনো টাকার এবং প্রোডাক্টের কেনার যে টাকা লাগবে সেটাকে বুঝে দিয়ে দিবে যদি আপনি নিজে বুঝেন রেজিস্টার ডায়মন্ড পজিশন কি এবং ডায়মন্ডের যে সম্মান, ইনকাম, এগুলো যদি আপনি বুঝেন, তাহলে টাকা আপনার থাকার দরকার নেই। আপনি প্রোডাক্ট দেশ বিদেশে থাকেন, প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনার নিজের কার্ড অ্যাক্টিভ করতে পারেন, এবং আপনার নিজের যে মেম্বার গুলো আসছে তাদেরকেও আপনি সাপোর্ট করে দ্রুত রবি ডায়মন্ড হতে পারেন। ডিএক্সএন বিজনেস করতে টাকা লাগে না। যারা বলে যে টাকা লাগে, তাদের অজুহাত আছে, এই অজুহাতটা বাদ দিতে হবে, তাহলেই ডায়মন্ড দ্রুত হওয়া সম্ভব। আমার সময় নেই, টাকা নাই, এগুলো হচ্ছে অজুহাত। তো আমরা যে ডিএক্সএন করতেছি, আমরা কিন্তু চাকরি, পড়াশোনা এবং যে কোনো কিছুর পাশাপাশিই করতেছি। কোনো টাইমের কিন্তু সীমাবদ্ধতা নাই যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের ডিএক্সএন করতে হবে, এরকম কিন্তু অপশন না। আপনি যতটুকু পারেন চাকরির মধ্যে করেন, বা চাকরি আপনি রাতে করেন, দিনই করেন, কোনো কোনো চাকরির মতো কোনো নিয়ম নাই। আপনার ইচ্ছে মতো আপনি 2-3 ঘন্টা, 4 ঘন্টা সময় দিয়ে আপনি ছোট্ট একটা টিম তৈরি করে আমাদের মতো যদি ডায়মন্ড হতে পারেন, তাহলে সারা জীবন আপনার টিম আপনার প্রোডাক্ট ব্যবহার করবে, আনলিমিটেড আপনার ইনকাম আসতে থাকবে।
এটাই হচ্ছে ডিএক্সএন, পাওয়ার অফ ডিএক্সএন। ডিএক্সএন কেন করবেন? সুযোগ সুবিধা কিন্তু আপনি পাইতেছেন যে আপনার চাকরিতে গেলে আপনার 9টা টু 5টা করতে হবে, প্রবাসে গেলে 5-10 লাখ টাকা খরচ করে আপনার প্রবাসে যেতে হবে। আর আপনি এখানে ডিএক্সএন করতেছেন সবকিছু ঠিক রেখে, এবং কোনো টাইমের সীমাবদ্ধ নাই, এবং আপনি এখানে 1 লক্ষ টাকা দেওয়া লাগবে না। তাহলে আপনার কোনো রিস্কও নাই যে আপনি টাকা দিছেন, আপনার এখানে কোম্পানি নিয়ে আবার কবে দিবে এরকম কোনো টেনশন নাই, এই জন্য কোনো রিস্কও নাই এবং কোনো সীমাবদ্ধ নাই। আপনি আপনার ইচ্ছে মতো ডিএক্সএন এর সময় দিয়ে আনলিমিটেড ইনকাম নিতে পারবেন। এবং সাইফুল ইসলাম আনাস স্যার বাংলাদেশে আসলেও ডাবল ডায়মন্ড, আমেরিকা গেলেও ডাবল ডায়মন্ড, ইটালি গেলেও ডাবল ডায়মন্ড। তার 2 লক্ষ প্লাস আনলিমিটেড ইনকাম থাকবে, তার টিমে আরো ডায়মন্ড হবে, তার আরো ইনকাম বাড়বে। তাহলে পজিশন বাড়ে, কমে না। বাট আপনি চাকরি করতেছেন, চাকরিটা যে আপনার থাকবে বা আপনার কোনো স্থায়িত্ব কোনো নাই। চাকরি যারা করে যে কোনো সময় তাকে না করে দিলে তার কোনো প্যাসিভ ইনকামের রাস্তা বন্ধ তার। কিন্তু আমরা ডিএক্সএন কিছুই করি না, বাড়িতে থেকে আমি ইনকাম নিচ্ছি। সাইফুল ইসলাম আনাস স্যার এবং যারা ডায়মন্ড আছে প্রত্যেকে কিন্তু এখন বাংলাদেশে আসেও যে কোনো কান্ট্রিতে সে ঘুমিয়ে থাকলেও তাদের ইনকাম আসবে, কারণ তাদের টিম আছে, টিম তৈরি করছে, মেম্বার আছে। এবং মেম্বাররা কি করে? শুধু প্রোডাক্ট ব্যবহার করে, নিজের জন্য ব্যবহার করে যতটুকু লাগে। তো এইভাবেই আপনাদের সুযোগ সুবিধা পেতে থাকবেন যদি আপনি ডায়মন্ড হতে পারেন। তো আপনি শুরু করতে পারবেন চাকরির পাশাপাশি, যে কোনো কিছুর পাশাপাশি পার্ট টাইম হিসেবে। আপনি রাতেও করতে পারবেন, দিনেও করতে পারবেন, সবকিছু ঠিক রেখে আপনি যদি ডিএক্সএনটা শুরু করেন তাহলে করার মতো করেন। বাট আপনি যদি আমার মতো 1 বছরে ডায়মন্ড হবেন এরকম লক্ষ্য থাকে, তাহলে সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে ডিএক্সএন এ। আপনি যদি মনে করেন যে এটা তো স্বাধীন বিজনেস, আমার উপরে কেউ নাই এবং এখানে কোনো টাইমের সীমাবদ্ধ নাই, আমি যদি ইচ্ছে মতো কাজ করলে করলাম, আমার মতো আমি করতেছি, পজিশন তো একদিন আসবেই, এভাবে করলে আপনার 10 বছরে ডায়মন্ড নাও হতে পারেন। আর আপনার আপলাইনের প্রতি যদি বিশ্বাস থাকে, আপলাইন ভালো করছে, এখন আমার কিছু করতে হবে এবং 1 বছর পরে আর কিছু করব না, এইভাবে যদি একটা চিন্তাধারা থাকে, তাহলে খুব ভালোভাবে প্রপারলি ডিএক্সএনটা করেন। এবং আনলিমিটেড যদি ইনকাম নিতে চান তাহলে ডিএক্সএন করতে হবে, ডায়মন্ড হতে হবে। দেখেন, চাকরি করে আপনি যে ইনকামটা করেন, এই ইনকাম করে কি আপনি কোনো টাকা সেভ করতে পারবেন? আপনি প্রবাসে আছেন অথবা বাংলাদেশে আছেন, প্রবাস থেকে যে ইনকাম করেন, খাওয়া দাওয়া করে বাড়িতে যে পাঠান টাকা, তারপরে কি আপনার কোনো কিছু থাকতেছে, সেভ থাকবে? তো সেভ যদি না থাকে, বাংলাদেশে যারা চাকরি করে তাদেরও তো কিছু থাকে না। তাহলে সবাই 15-20 বছর থাকার পরেও বাংলাদেশে আসার পরে তার কোনো ইনকাম নাই, তার হাত খালি। তার আবার ব্যাংক থেকে লোন নিয়ে কিছু করতে হয়, দোকান Recording in দিলে অথবা progress. কোনো কিছু করলে তার কিন্তু ব্যাংকের মাধ্যমে তার বা মানুষের কাছ থেকে ঋণে সুদে নিয়ে তাকে আবার কিছু করতে হয়। কিন্তু সেই লোকটা যদি ডিএক্সএন এ থাকতো, যারা এখন বুঝতেছে, যারা আমরা বুঝতেছি ডিএক্সএন টা আসলে কি, আমাদের কিন্তু কারো কাছে হাত পাততে হয় না। বা মাস শেষে বা শেষ হওয়ার আগে আমাদের কাছে কিন্তু টাকা আনলিমিটেড থাকে এবং 2-3 জন 5 জন মানুষকে হেল্প করা সম্ভব। কিন্তু যারা চাকরি করে তাদের আরো মানুষের কাছে হাত পাততে হয়, টাকা হেল্প নিতে হয়, 10-15 তারিখের পরে বাসা ভাড়া খাওয়ার পরে তার টাকা থাকে না। তো সেম প্রবাসী ভাইরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠানোর পরে 3 মাস সে বাড়িতে এসে শান্তিতে থাকতে পারে না। তার আবার প্রবাসে ফ্রেন্ড সার্কেল অথবা ভাই ব্রাদার থাকলে তাদের কাছে টাকা চেয়ে আবার বাংলাদেশে চলতে হয়। তাহলে আজকে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো, যারা এখন সাকসেস, একটু তাদেরকে দেখেন। যারা এখন আমার লিডার বাড়িতে আছে, 2 লক্ষ টাকা ইনকাম করে, আমি 2 বছর বাড়িতে আছি, আমি এখন কাকের মতো ইনকাম করি। তাহলে আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে, সঠিক একটা সিদ্ধান্ত, যে আপনি 2 বছরে ডায়মন্ড হবেন নাকি 1 বছরে। কাজের গতিটা আপনার যদি ভালো থাকে, আপনার লক্ষ্য এবং আপনার মধ্যে যদি জেদ থাকে, প্রচুর জেদ থাকবে, যে আমার খুব দ্রুত ডায়মন্ড হতে হবে, আমার টিম তৈরি করতে হবে, 1 বছর কথা বলবো, তারপর আর কথা বলার না বললেও চলবে। তাহলে কি করতে হবে? সর্বোচ্চ ডিএক্সএনটাকে বুঝতে হবে, সর্বোচ্চ সময় দিতে হবে ডিএক্সএন এ। তো সর্বোচ্চ সময় দিলে মেম্বারের সাথে যত বেশি কথা বলবেন তত আপনি শিখতে পারবেন এবং শিখাইতেও পারবেন। আপনার মধ্যে যদি কোয়ালিটিটা আপনি দেখতে চান, তাহলে আপনাকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান, প্রোফাইল
এবং ডিএক্সএন এ যারা সাকসেস তাদেরকে আপনার ফলো করতে হবে। তাহলেই কিন্তু আপনার এখান থেকে ভবিষ্যৎ ক্যারিয়ার, এবং আপনার প্রবাসে থাকেন, বাংলাদেশে আসলে আপনার প্রবাসে না গেলেও চলবে, কারণ আপনারা যে সুন্দর একটা আইডি আছে, 9 সংখ্যার একটা যে আইডি, এই আইডিটা থেকে আপনার আনলিমিটেড ইনকাম যখন আসতে থাকবে, তখন আর প্রবাসের দিকে আপনার যেতে মন চাইবে না। এবং বাংলাদেশে আমার মতো যখন চাকরি ছেড়ে দিবেন, আমার বয়সী মানুষ কয়জন মানুষ চাকরি ছেড়ে দিতে পারছে, বাট আমি 26 বছর চাকরি ছেড়ে এখন শুধু প্রোডাক্ট ব্যবহার করি, আর ভাই বোনদের বলি আপু ভাইয়া তোমরা প্রোডাক্ট ব্যবহার করো। আলহামদুলিল্লাহ, তারাও ব্যবহার করতেছে, ভালো থাকে, তাদের টিম হচ্ছে, তাদের টিম প্রোডাক্ট ব্যবহার করে, তারাও ভালো ইনকাম নিচ্ছে। আমার যারা ডায়মন্ড তারাও 78 1 লাখ টাকা ইনকাম করে, মাশাল্লাহ। তাহলে কি ডিএক্সএন করতে হবে না? ডিএক্সএন কেন করবে? বুঝতেছেন অবশ্যই। তো চাকরি করে আমি টাকা সেভ করে কি বিদেশে যেতে পারবো? পারবো না। তো আমি ডিএক্সএন করতেছি আলহামদুলিল্লাহ। 26 সাল আল্লাহ বাঁচিয়ে রাখলে কোথায়? কাম টু দুবাই। দুবাইতে আমরা যেতে পারবো, যারা বাংলাদেশে আছে আমরা কিন্তু ভ্রমণের জন্য 5 দিনের জন্য আমরা কিন্তু দুবাইতে ঘুরে আসতে পারবো। আর আমি সুপ্রিম কোর্টে চাকরি করছি, বাট আমার কখনো স্বপ্ন নিতে পারতাম না যে আসলে আমার নিজের টাকা সেভ করে পরিবারকে ভালো রেখে টাকা জমিয়ে তারপর আমি বাইরে ঘুরতে যাব, এটা আমার দ্বারা কল্পনাও আসে নাই যে আমি কখনো ইন্ডিয়া ঘুরতে যাবো, এরকম কল্পনা আসে না। বাট ডিএক্সএন এর মাধ্যমে আমার টিভি ডায়মন্ড আছে, আমার সেল ভালো হচ্ছে, বা আমি কষ্ট করছি একটা বছর, এখন আলহামদুলিল্লাহ আমার কিন্তু আর কোনো কিছু টেনশন করতে হয় না। মাস শেষে 7 তারিখ যে ইনকাম আসবে আলহামদুলিল্লাহ ঈদের চেয়েও খুশি লাগে যে সারা জীবন কি করলাম, 10 বছর চাকরি করে যা না পাইছি, এখন আমি 3 4 5 মাসের ইনকাম আমি 1 মাসে পাচ্ছি ডিএক্সএন করে। তাহলে আমার বাকি জীবন, আমার পরিবারের জীবন কত যে ভালো কাটবে, কতটা যে ভালো আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক ভালো আছি। ডিএক্সএন যারা করে তাদের মতো সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। তো ডিএক্সএন তো আপনি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমেই শুরু করতেছেন। ডিএক্সএন তো আপনাকে বলে নাই যে আপনি 100 টাকা রাখেন, পরের মাসে আপনাকে 50 টাকা বাড়িয়ে দিব, এমন তো না। ডিএক্সএন তো করবেন আপনি কেন? ডিএক্সএল আপনি ব্যবহৃত প্রোডাক্ট বাইরের ইউনিলিভারের বা অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করেন, তাই না? তো ওখান থেকে 26 বছর আমি 1 টাকাও পাই নাই। আমার ছোট থেকে আজ পর্যন্ত 1 টাকাও পাই নাই। কোনোদিনও বলে নাই যে তুমি এত লাখ লাখ টাকার প্রোডাক্ট ব্যবহার করছো, বাট নেও 100 টাকা নেও, এমন তো বলে নাই। বাট ডিএক্সএল এর প্রোডাক্ট ব্যবহার করে 2 বছর, একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যারা উপস্থিত আছেন ডায়মন্ড এখনো হন নাই, তাদের জন্য উদ্দেশ্যে আজকে বলা, কেন ডায়মন্ড হবেন এবং ডিএক্সএল কেন করবেন। এই 2টা বছর আমি বিজনেস করি, এখন আমি 2 বছর প্রোডাক্ট ব্যবহারের কারণে, আমার টিম তৈরি করার কারণে আজকে আমি লাখ টাকা ইনকাম করতে পারি। এখন আপনি চিন্তা করেন যে এতদিনে আমি এত প্রোডাক্ট ব্যবহার করলাম, ইনকাম পাই নাই, আর ডিএক্সএল কতটা রিয়েল এবং কতটা অথেন্টিক এবং কতটা সুন্দর একটা কোম্পানি, যেখানে আমি বাংলাদেশ থেকে ব্যবহার করতেছি প্রোডাক্ট, সৌদি থেকে আমি কমিশন পাই, ওমান, দুবাই, কাতার, কুয়েত, মিডল ইস্ট, যে কোনো কান্ট্রি থেকে, ইটালি থেকে। বুঝেন? তাহলে এইসব কান্ট্রিতে আমি যাওয়ার মানুষের স্বপ্ন থাকে, কিন্তু এই কান্ট্রিতে গিয়ে আমি স্বপ্ন পূরণ করব। আর আমাদের কোনো টাকা পয়সা ছাড়া ডিএক্সএল থেকে প্রোডাক্ট ব্যবহার করে বিদেশি টাকা আমরা ইনকাম করি, এবং 10,000 টাকা প্রতি মাসে আমরা সরকারের রেমিটেন্স ট্যাক্স দিচ্ছি। বাড়িতে থেকে আমরা যারা বাংলাদেশি লিডার, আমরা কিন্তু ট্যাক্স দিই সরকারের। কেন? এটা আমরা বাইরে থেকে দেশ বিদেশি টাকা ইনকাম করি, এই জন্য কিন্তু আমরা সরকারের ট্যাক্সও দিচ্ছি। আমরা বাংলাদেশের পাশে ভূমিকা রাখি, যারা প্রবাসী ভাই আছে তাদের মতো কিন্তু আমরা বাংলাদেশি বসেও রেমিটেন্স যোদ্ধা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেশের জন্য কিছু কিন্তু করি, আমরা অবদান রাখি। তাহলে ডিএক্সএন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর প্ল্যাটফর্ম, এবং ডিএক্সএন কেন করবেন আসি। তো আপনি প্রোডাক্ট গুলো বাইরে থেকে এখন থেকে ডিএক্সএন নিবেন, ডিএক্সএন থেকে নিবেন, তাহলে আমার মতো 2 বছরের মধ্যে যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করে আপনার 2টা ডায়মন্ড আমার মতো তৈরি করতে পারেন, তাহলে ওই যে 1 লাখ, তাহলে আর তো আপনার কোনো কিছু টেনশন করতে হবে না। এবং যারা 1 লাখ টাকা মাসে ইনকাম করে, 2জন বিসিএস ক্যাডার বেতন, আপনার আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, বাট সম্ভব না। আমাদের মেয়েদের, আমার মেয়েদের চাকরি করে 2জন বিসিএস ক্যাডার যেটা ইনকাম না করে, তার চেয়ে আমরা আলহামদুলিল্লাহ বেশি পাই। তাহলে ডিএক্সএল কেন করব? বুঝতেই পারতেছেন। শুধু কি করবেন? প্রোডাক্ট ব্যবহার আর শেয়ার। এই অবসর সময়টাই আপনি যদি শেয়ার করেন, আমার মতো ডায়মন্ড আপনার টিমে বের করবেন, আপনি ডায়মন্ড হবেন, তাহলে আর আপনার কোনো কিছুর টেনশন করতে হবে না। আর এই যে সুযোগ সুবিধাগুলো, এগুলো কিন্তু আপনি পাচ্ছেন। এবং এই যে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি আনলিমিটেড সুযোগ নিতে পারবেন, এবং আনলিমিটেড
ইনকাম নিতে পারবেন। তো আমার 5টা মেম্বার আছে, তারা যে প্রোডাক্ট ব্যবহার করে তাদের কাছ থেকে আমি সেই কমিশন গুলো পাচ্ছি, কারণ তারাও ব্যবহার করে আমার মাধ্যমে, তারা আসছে এই জন্য। বাট আমি চাকরি করে একাই চাকরি করতাম, ওখান থেকে কোম্পানির কাজ করে দিয়ে আমাকে যেটা মন চায় কোম্পানি ওইটাই দিচ্ছে আমরা যখন চাকরি করতেছি। বাট আমরা এখন ডিএক্সএন কোম্পানিতে শেয়ার, আমরা বিজনেস করতেছি, আমি কোম্পানির সাথে শেয়ার আছি, আমি প্রতি মাসে কমিশন পাচ্ছি, আমি কিন্তু চাকরি করি না। আমাকে কোম্পানি কোনোদিন বলতে পারবে না যে মাহবুব ভাই আপনার চাকরি নাই, বা আপনাকে বেতন দেব না, আপনি অন্য জায়গায় দেখেন, এগুলো বলতে পারবে না। কারণ আমি বিজনেস করি এবং শেয়ার, আমি ডিএক্সএন এর একজন সম্মানিত শেয়ার। যারা ডায়মন্ড এবং যারা ডায়মন্ড অ্যাবভ, তাদের কখনো কোনো কিছু টেনশন করতে হয় না, এবং তাদের আনলিমিটেড ইনকাম থাকে, তাদের মেম্বার আছে, মেম্বার থেকে দেশ বিদেশে টিম হয়, কোম্পানির কমিশন আমরা পাচ্ছি প্রতি মাসে। এবং আপনারা গ্রুপ থেকে আপডেট পাবেন যে 6 তারিখে মালয়েশিয়া, কালকে বোনাস আসবে, 7 তারিখে বাংলাদেশি ঈদের বোনাস গুলো আপনারা দেখতে পারবেন, মিডিল 8 তারিখ থেকে ইনশাল্লাহ। তো আপনি তো যে কোনো সময় করতে পারবেন, সেটা আমি আপনাদের বলছি যে আপনার ইচ্ছে মতো আপনি সারাদিন চাকরি করেন অথবা প্রবাসে ডিউটিতে থাকেন, আপনি মোবাইল ধরতে পারবেন না, এরকম অনেকেই আছেন। তাহলে আপনার হাতের মোবাইলটা, আপনি এসে তো 2-3 ঘন্টা রেস্ট করবেন খাওয়ার পরে, আপনি ওই সময় যদি কাজটা করেন তাহলেও আপনি কিন্তু ডায়মন্ড হতে পারবেন। যেভাবে আমি অনেক প্রোগ্রামে দেখছি সাইফুল স্যারকে, যে তার গাড়ির মধ্যে সে মিটিং করতেছে, তার সাথে প্রোডাক্ট আছে। তো ভালোবাসা এভাবেই থাকতে হয়। যারা ডিএক্সএন কে ভালোবাসে তারা পানির মধ্যে থাকলেও কাজ করতে পারে, গাড়ির মধ্যে, মেডিকেলে, হসপিটালে। এবং এমন অনেক আছে যে যারা বেশি ভালোবাসে, প্রোগ্রাম মিস করতে চায় না, বা এই লিডারের কথাটা মিস করতে চায় না, তারা টয়লেটের সামনে ফোন রেখে ভিতরে বসে সে শুনে। এরকম ডিএক্সএন পাগল আছে, এটা নাই বলে যাই হোক। তো বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু ডিরেকশন বিজনেস করতে পারবেন। দেখুন আমার মালয়েশিয়া, কুয়েত, অন্যান্য কান্ট্রিতে যেভাবে আমার টিম ডায়মন্ড হচ্ছে, রবি আছে, তো সেম আপনি কিন্তু বাংলাদেশে থেকে গ্লোবালি যে কোনো দেশে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। এবং আপনি যে কোনো বাইরে থাকেন, বাংলাদেশে আসলেও কিন্তু আপনার এই আইডি দিয়ে আপনি আজীবন ইনকাম নিতে পারবেন। এবং আপনি আইডি ট্রান্সফার করে আপনি বাংলাদেশ থেকেও সবসময় বোনাস তুলতে পারবেন, বাইরে আর আপনার যাওয়া লাগবে না। তাহলে কতটা সুন্দর এবং কতটা সুযোগ পাচ্ছেন আপনারা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিএক্সএন আপনি কিন্তু বাসায় থেকে করতে পারবেন। গৃহিণী, হাউস ওয়াইফ, স্টুডেন্ট, আপনি চাকরি করেন না অথবা বাইরে যেতে চান না, আপনি কিন্তু আপনার মোবাইলটা দিয়ে, আপনি কোনোদিন অফিসেও যদি না যান তাহলেও কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম নিতে পারবেন। কারণ আপনার দেশ বিদেশে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি হাতের মোবাইল দিয়ে বাসায় থেকে কাজ করতে পারেন। আর চাকরি করার জন্য লাগে রোদ বৃষ্টির মধ্যে ভিজে, ঝড় তুফান আসলেও কিন্তু অফিসে যাওয়া লাগবে। সরকারি চাকরি করলেও তার অফিসে যাওয়াই লাগবে। বাস এবং গাড়ি আপনার বাসার সামনে দিয়ে যাবে সরকারি যারা চাকরি করে, কিন্তু আপনার অফিসে যাওয়া মিস নাই। আপনাকে বেঁধে নিলেও আপনাকে অফিসে নিবে এবং 8 ঘন্টা 9 ঘন্টা আপনাকে রাখবে, চাকরি করাবে। তাহলে লাভ কি? সরকারি চাকরি করে কোনো লাভ আছে? সরকারি চাকরি কেন করবো আমরা? আমরা ডিএক্সএন বিজনেস করি, বাসায় থেকে লাখ টাকা ইনকাম করি প্রোডাক্ট ব্যবহার এবং শেয়ারিং এর মাধ্যমে। আপনার আমাকে গাড়ি দিয়ে সরকারি চাকরি করতেছি, নামে সরকারি চাকরি, আমি অনেক ভালো আছি, আমার চাকরি করা লাগে, অফিসেই যাওয়া লাগে, স্যারের কথা স্যারই শোনা লাগে, কথা শোনা লাগবে। তাহলে আমি তো মাসের মধ্যে 20-25 দিন আমার চাকরি করতেছি, তাহলে আমার স্বাধীনতা কই? তাহলে আমি নিজের মতো করে চলতে পারলাম কোথায়? আর বিজনেসের কি মজা, আপনি বাসায় থেকে করতে পারবেন, আপনার ফোনটা যেখানে নিয়ে যান সেখান থেকেই আপনি করতে পারবেন। এবং ডায়মন্ড হওয়ার পরে আপনার ফোনটা 1 মাস বন্ধ রাখলেও সমস্যা নেই, 7 তারিখ খুলে দেখবেন আপনার বোনাস কত, 50,000 প্লাস। এই জন্যই তো আপনি ডিএকশন করবেন। আর চাকরি করলে 1 সপ্তাহ না গেলে আপনার ওই জায়গায় 7-8 জন মানুষ নিয়ে বসাই রাখে ইন্টারভিউর জন্য। তাহলে কেন ডিএকশন করবেন? ডিএকশন তো আপনি এই যে সুযোগ সুবিধাগুলো, এই জন্যই তো করবেন ডিএকশন, যেন আপনার মতো করে আপনি চলতে পারেন, আপনার মতো করে আপনি ইনকাম নিতে পারেন। এবং আপনি, আমি ঘুমিয়ে আছি কিন্তু বাইরের কান্ট্রিতে মালয়েশিয়া অফিসে গিয়ে আমার লিডার প্রোডাক্ট কিনছে, আমি এখন ঘুমাই, উঠি নাই, আমার সৌদি থেকে আমার মেম্বাররা কাজ করতেছে, অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট ব্যবহার করতেছে, অফিসে যাচ্ছে, টিম তৈরি করতেছে। তাহলে আমি তো এখান থেকে সাকসেস হতে পারবো। আর চাকরি করে 10-15 বছরের চাকরি করে তো কিছুই পারি নাই, মাস শেষে আমি 5,000 টাকাও রাখতে পারিনি বা 2,000 টাকাও রাখতে পারিনি। আর এখানে আমি যদি 1 লাখ টাকা ইনকাম করি, 20-30 হাজার টাকাও যদি আমি খরচ করি, তারপর টাকাগুলো কোথায় যায়? আপনার কাছেই তো থাকবে। তাহলে ডিএকশন করবেন না কি করবেন?
এবং কেন ডিএক্সএন করবেন এটা তো আপনি বুঝতেই পারতেছেন। এবং আমরা কিন্তু যারা ডিএক্সএন এ 1 মাসও যারা আছি, আমরা কিন্তু আমাদের নিজের চোখে দেখছি আমাদের অনেক আগে যারা মারা গেছে, যারা 22 সালে বা 20 সালে করোনা এবং এর আগেও যারা মারা গেছে, প্রতিটা লিডার যারা স্টার এজেন্ট এবং বা যারা লিডার, যাদের আইডিতে কিছু মেম্বার আছে, আলহামদুলিল্লাহ কত বড় একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আছি। আপনি চিন্তা করেন যে যারা আমাদের ডায়মন্ড এবং অথবা ডায়মন্ডের নিচে যারা আছে, যে লিডাররা মারা গেছে, তারা কিন্তু এখনো ইনকাম পাচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে। আপনারা কিন্তু গ্রুপে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আপনারা বা ইউটিউবে দেখতে পারবেন যে ডিএক্সএন এত সুন্দর একটা রাইট প্ল্যাটফর্ম, যে মৃত্যুর পরেও ডিএক্সএন ইনকাম দেয়। ডিএক্সএন তো জানে যে এই লোকটা জীবিত নাই, কিন্তু তারপরেও তার আইডিতে মেম্বার আছে। যেমন আমি যদি মারাও যাই, আমার টিমে যে শত শত মেম্বাররা আছে এবং ডায়মন্ড আছে, তারা কিন্তু কাজ করবে, তারা প্রোডাক্ট ব্যবহার করবে, আমার কিন্তু ইনকাম আসতেছে। এই জন্য কিন্তু কোম্পানি আমার আইডিটা কিন্তু রিজেক্ট করে না। আমার আইডিতে যেহেতু সেল হচ্ছে, এই জন্য কিন্তু আমার আইডিটা রেখে দিচ্ছে এবং আনলিমিটেড কিন্তু ওই আগের মতোই ইনকামটা আসতেছে। তাহলে ডিএক্সএনটা আমরা কেন করব? এই যে সুযোগ সুবিধা, এবং আমি যদি মারাও যাই, আমার পরিবারের যেন কারো কাছে হাত পাততে না হয় যে আমি তো এখন অসহায়, বা ছেলে মেয়ের যেন কারো কাছে হাত পাততে না হয়, অথবা চাকরির জন্য ওয়াইফের অথবা কোথাও যেতে না হয়। কারণ তারা যেন আমার আইডিটা দিয়ে এখান থেকে আনলিমিটেড ইনকাম নিতে পারে এবং তাদের কোনো চাকরিতে বা বাইরে কোনো কাজের জন্য না যেতে হয়। এই জন্যই কিন্তু আমরা ডিএক্সএন করি। এই যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, এই জন্যই কিন্তু আমরা ডিএক্সএন করি। আর যারা এখনো ডিএক্সএন বুঝি না বা করি নাই, এই জন্যই ডিএক্সএন গুলো করব এবং ডিএক্সএন বিজনেসটা করে টিম তৈরি করে আমরা ডায়মন্ড হব। এবং 25 সালে, আজকে ফেব্রুয়ারি মাসে 5 তারিখে, আজকে আপনি জয়েনিং হয়েছেন, আপনার মধ্যে যদি এই বিশ্বাসটা থাকে যে 32 বছরের কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, লিডার আছে, সাকসেস লিডার আছে এবং আমার জয়েনিং উপরে লিডাররা থাকবে, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে 25 সালের ডিসেম্বরের মধ্যে আমার ডায়মন্ড কমপ্লিট করতে হবে। 26 সাল জানুয়ারি থেকে কিচ্ছু করব না, আনলিমিটেড 50,000 উপরে ইনকাম নিব, টিম তৈরি করব, লাখ টাকা ইনকাম নিব। 26 সাল থেকে যদি আপনার একটা লক্ষ্য থাকে, অবশ্যই পারবেন। আমি সাধারণ একটা মানুষ যদি পারি, তাহলে আপনি কেন পারবেন না? শুধু বিশ্বাস করতে হবে এবং কোম্পানির প্রোফাইলটা জানতে হবে যে কত বছর কোথায় কোথায় আমরা বিজনেস করি। এবং আপনি চাকরি করলে শুধু আপনার অফিসে বাংলাদেশের মধ্যেই আপনার সীমাবদ্ধ, বাট আমরা যে কোনো দেশে যাব, আমাদের সম্মান, ইনকাম এবং আমাদের পজিশন একই ভাবে থাকবে, কোনো নড়বড়ে নাই। এবং আমাদের এখান থেকে কিন্তু আনলিমিটেড আমরা সুযোগ সুবিধা, এবং এই যে সুযোগ সুবিধা বললাম, মৃত্যুর পরে আমরা ইনকাম পাচ্ছি এবং যতদিন বেঁচে থাকবো আনলিমিটেড আমার টিম প্রোডাক্ট ব্যবহার করবে, আমার ইনকাম আসতেই থাকবে। আর চাকরি করলে হয়তো আমি যতটুকু কাজ করবো 100 ভাগের 1 ভাগও দিচ্ছে না কোম্পানি, আমাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে বা দিচ্ছে না। আর ডিএক্সএন আমরা প্রোডাক্ট ব্যবহার করি, 71% দিয়ে দিচ্ছে ডায়মন্ড হওয়ার পরে। এই জন্যই তো আমরা ডিএক্সএন করবো। আর ডিএক্সএন করবেন যেন আমার মতো বাড়িতে থেকে আপনি ঘুমাবেন আর ইনকাম আসবে। এই জন্যই আমার কিন্তু আর কোনোদিন চাকরির নামও নিতে হবে না। আমি কিন্তু বাসায় থেকে এখন যেভাবে আছি, যতদিন বেঁচে থাকবো এইভাবে ঘুরে ফিরেই কিন্তু ইনকাম নিতে পারতেছি বা পারবো। কারণ 32 বছরের কোম্পানি কতটা রিয়েল এবং কতটা অথেন্টিক এবং কতটা যে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। আপনি যে কোনো কান্ট্রিতে যাবেন, সেখানে অফিস, প্রোডাক্ট এবং আপনার ফ্যাক্টরি সব আছে, ব্রাঞ্চ, স্টক সব আছে। বাংলাদেশের মতো জায়গায় ছোট্ট একটা দেশে ফ্যাক্টরি আছে, 100 অফিস আছে, হেড অফিস আছে, সব জায়গায় আপনি পাচ্ছেন হাতের কাছে। তাহলে আপনি তারপরও যদি মনে করেন যে লবণ চিনি এক করেন, তাহলে আমি মনে করি যে আপনি আপনার ভাগ্যটা নষ্ট করতেছেন। এত কিছু দেখার পরেও যদি আপনি এখনো চিন্তা করেন যে ডিএক্সএন করব নাকি চাকরি করব, এখনো যদি ডিসিশন না নিতে পারেন, তাহলে আমার আর কিছু বলার নাই। তাহলে আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যারের কথা শুনবো, শেষ পর্যন্ত সবাই থাকবো। সবার জন্য তো এবং ভালোবাসা জানাচ্ছি। আপনাদের সাথে আবারও যে কোনো সময় কথা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ডিডি হতে পারি, আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যারের মধ্যে 2 লক্ষ প্লাস ইনকাম নিতে পারি। 25 সালে লক্ষ্য আছে অবশ্যই আরো বেশি কিছু করার। তো আশা করি ডাবল ডায়মন্ড হয়ে যাবে, আল্লাহ ভরসা। বেঁচে থাকলে দোয়া রাখবেন। সবার জন্য আজকে দোয়া জানাচ্ছি এবং সবাই ভালো থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। ডিএক্সএন আসলে সুন্দর একটা প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছে। 2 বছরে 10 বছর যেটা না পাইছি, 2 বছরে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি পাইছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি তো এখন কিছুই করি না, শুধু ঘুরি, নামাজ পড়ি, খাই, আর কিছুই করি না, লাখ টাকা ইনকাম করি। তাহলে এই জন্যই ডিএক্সএন সবাই করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, থাকেন সবাই।
নেক্সট কোনো প্রোগ্রামে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় স্যার মাহবুবুল ইসলাম। আসলে চমৎকার ভাবে আমাদের মাঝে উনি শেয়ারিং করছে। তো উনার এই কথা থেকে আমরা যদি মনোযোগ সহকারে শুনি এবং বুঝতে পারি, তাহলে ডিএকশন আমাদের প্রত্যেকেরই মনোযোগ সহকারে করার দরকার। কারণ আমরা যে পেশায় আছি না কেন, ওই পেশা দিয়ে কিন্তু আমরা হ্যাপি না, ঠিক না? নিজেকে প্রশ্ন করলে জানা যাবে আমরা কিন্তু আসলে হ্যাপি না। তো আমরা হ্যাপি হইতে হইলে অবশ্যই আমাদের ডিএকশন ভালোভাবে করতে হবে, এবং ডিএকশন থেকে আমরা একটা দুইটা এইভাবে পজিশন অর্জন করব এবং আস্তে আস্তে ফ্রিডমের দিকে যাব। যাই হোক, ডিএকশন একটা জিনিস দেখেন, অনেকেই 10 বছর 15 বছর লেখাপড়া করে অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে, তারপরে আবার 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নেয়। যদি সে চাকরিটা হয় ফার্স্ট ক্লাস অফিসার, তারপরেও তার কি, সে কিন্তু ফ্রিডম লাইফ না, তার কিন্তু প্যারা কম না, তার কিন্তু জবাবদিহিতে আছে, সে কিন্তু চাইলেই একটা কিছু করতে পারে না। অথচ আমরা এই 2 বছর বা হাইয়েস্ট 3 বছর সময় ব্যয় করেও যদি আমরা ডিএকশন থেকে একটা পজিশন অর্জন করতে পারি, হ্যাঁ, দেখা গেল যে স্টার ডায়মন্ড বা সিনিয়র স্টার ডায়মন্ড, তাহলে কিন্তু আমাদের সবকিছু চাওয়া পাওয়ার মধ্যে হয়ে যাচ্ছে। যেমন আমরা কি চাই? আমরা চাই মাস শেষে একটা হ্যান্ডসাম ইনকাম, সেটা পাচ্ছি। ফ্রিডম লাইফ জীবনযাপন করা, সেটাও পাচ্ছি। সুস্থ থাকা, সেটাও পাচ্ছি। এর চেয়ে বেশি কিছু আর মানুষের কি চাওয়ার আছে? তাই আমি বলবো প্রত্যেকেই মনোযোগ সহকারে ডিএকশন করবেন, ডিএকশন এ সময় দেন, এই সময় বিফলে যাবে না। অনেকেই ভাবে যে আসলেই আমার তো পরিচিত কেউ নাই, আমি কিভাবে ডিরেকশন বিজনেস করব, আমি কাকে দেওয়া, তাদেরকে আমি বলবো, দেখেন আপনারা আসছেন, আপনারা মাসের প্রথম সপ্তাহে কার্ড অ্যাক্টিভ করেন, কার্ড অ্যাক্টিভের কিছু প্রোডাক্ট আপনি ইউজ করেন, বাকি প্রোডাক্ট গুলো আপনার প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু সময় সারাদিনে ফ্রি থাকে। বাকি প্রোডাক্ট গুলো আপনার আশেপাশে যে কসমেটিকের দোকান আছে, হ্যাঁ, এদের সাথে পরিচিত হন, তাদের সাথে পরিচিত তো হইতে পারেন। প্রোডাক্ট গুলো আপনি নেন ব্যাগে, আমাদের নুরুল আফসার স্যার প্রতিনিয়ত বলে ফর্মাল ড্রেস করেন, ড্রেস করে আপনি যান একটা ব্যাগ নিয়ে, ব্যাগে কিছু প্রোডাক্ট নিয়ে সালাম দেন যে আমার এই প্রোডাক্ট আছে। দেখা গেল যে 5 দোকানে গেলে আপনার 2 দোকানদার অবশ্যই প্রোডাক্ট নিবে। এভাবে দেখা গেল আপনি 2 দিন প্রোডাক্ট বিক্রি করেন, তারপরে তাকে আপনি ব্যবসাটা বুঝায় দেন, ডিএকশন বিজনেসটা কি, তাকে আপনি আপনার স্পন্সরে জয়েন করান, দেখেন আপনার টিম কিভাবে দাঁড়ায় যায়। আমি অনেকেরই কাছে শুনি এই কথা যে আমার পরিচিত তেমন কেউ নাই, কাকে আমি দাওয়াত দেবো। এই জিনিসগুলো আসলেও আপনাদের মনের একটা ভুল এবং লজ্জা, এই লজ্জা যতক্ষণ না সরাইতে পারবেন। একটা কথা বলি, আমি আজকে একটা সাবান বিক্রির জন্য, সাবান আমার যত টাকায় কিনা তত টাকায় বিক্রি করছি, আরো 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে তার কাছে গেছি, যা সাবানটা দিয়ে আসছি। তারপর কেন দিছি? আমার উদ্দেশ্য কি? আমার বিশ্বাস আছে আমার প্রোডাক্টের প্রতি, আমি জানি আমার প্রোডাক্টটা 100% কাজ হবে। আমি শুধু প্রচারের জন্য তাকে আমি দিছি, তাকে একটা সাবান দিছি, আমি চাই এই সাবানটা সে ব্যবহার করবে, খুবই ভালো লাগবে, এবং নেক্সট ডে আমাকে আরো অর্ডার দিবে বা সে আমার সাথে বিজনেসও করতে পারে। তো এইভাবে আমাদেরকে করতে হবে। আমাদের মনের ভিতর যে ভয় আর লজ্জা, এই জিনিসটা আমাদেরকে সরাইতে হবে আমাদেরকে সাকসেস হইতে গেলে, ঠিক আছে? আমরা যদি একটা মার্কেটিং এ চাকরি 20,000 30,000 টাকা বেতনে কেউ অফার করে, করার জন্য রাজি হয়ে যাই, অথচ কত জবাবদিহিতা করা লাগবে একটা মার্কেটিং চাকরি নিলে, দোকানে দোকানে যায় এমন ভাবে দাঁড়ায় থাকা লাগবে ভিখারির মতো, ঠিক আছে? দেখি তো। তো আর এখানে আমাদের নিজের পেশা, আমার মন চাচ্ছে যাচ্ছি, আমার ভালো লাগলো না ওইখানে গেলাম না, আমি আরেকজনকে ইনভাইট করলাম, আরেকজনের কাছে প্রোডাক্ট দাওয়াত দিলাম। এই জিনিসগুলো আমরা করি না দেখেই আমরা মানুষ দ্রুত সাকসেস হইতে পারি। অনেকে আমরা পার্ট টাইম হিসাবে এই ডিএকশনটাকে নিছি, আমরা ভাবতেছি আমরা সারা জীবন এভাবে পার্ট টাইমই রাখবো, তাহলে কিন্তু জীবনে আমরা এখান থেকে ফুল টাইমও আসতে পারবো না বা সফলতার চূড়ায় পৌঁছাইতে পারবো না। আমাদেরকে টার্গেট নিতে হবে যে আমি যে পেশায় আছি এই পেশাটা আমি 2 বছর পর ছেড়ে দেবো, 2 বছর পর আমি ছেড়ে দেবো, আমি ফ্রিডম লাইফ জীবন যাপন করবো, ঠিক আছে? আমি এখান থেকে 2 বছর বা 1 বছর পরে ডায়মন্ড হব, ডায়মন্ড হয়ে হ্যান্ডসাম একটা ইনকাম নেবো, আমি ফ্রিডম লাইফ জীবন যাপন করবো, যেখানে মন চায় সেখানে যাবো, যা মন চায় তাই
করবো, নামাজ কালাম করবো, আর ফ্রিডম লাইফ জীবনযাপন করবো। এরকম যদি আমাদের টার্গেট থাকে, 2 বছরে না পারলেও হয় 2.5 বছর লাগবে, লাগুক না। মানুষ 10 বছর 15 বছর লেখাপড়া করে একটা চাকরির পিছে কিভাবে করে, আর আমরা এখানে 3টা বছর প্রপারলি সময় দেবো, এটা আমাদের কষ্ট হয়ে যায়। আসলে অনেকে আছে খুব মানে চালাক, মানে চালাকি মন নাই, যে আসলে এই প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্ট মনে হয় আমাদের এই টাকা নিয়ে আমাদের সিস্টেম বোঝে না, বোঝার চেষ্টাও করে না, যে কারণে আমরা আসলে পিছিয়ে থাকি। যাই হোক, আমি আর কথা বলবো না। আমাদের প্রিয় লিডার সাইফুল ইসলাম আনার স্যার আছে, উনি কথা বলবে। তো এই পর্যায়ে আমি চলে যাব আমার প্রিয় লিডার, আমার আইকন, আমার মেন্টর জনাব সাইফুল ইসলাম আনার স্যার, তার কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি জি ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাকে। স্যার, কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সাহায্য করেছেন, হালাল এবং চমৎকার একটি প্ল্যাটফর্ম ডিরেকশন দিয়েছেন। এবং আজকের এই জুম মিটিং এ আমাদের কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্যে দিয়েও অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য সে দয়াবান দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল ধর্মের প্রতি সম্মান রেখে দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি থানা, বর্তমান ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে ডিডি ডবল ডায়মন্ড ডিএক্সএন এ আজকে আমি 3 বছর 1 মাস রানিং। ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত আজকের এই অনলাইন প্রোগ্রাম জুম মিটিং এ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সম্মানিত ডিএক্সএন এর লাভলি বিজনেস পার্টনার, লিডার, ভাই ও বোন, আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। শেষ ভালো যার সব ভালো তার। ধন্যবাদ জানাই আমাদের ডিএক্সএন বাংলাদেশ ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার কামিল মিস্টার ডায়মন্ড শামীম সরদার স্যারকে। চমৎকার একটি মিটিং এর আয়োজন করেছেন, চমৎকার ভাবে পরিচালনা করে যাচ্ছেন এবং তিনি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন। জাযাকাল্লাহ খায়ের লিডার। এবং ওয়েলকাম স্পিচ দিয়েছেন আমাদের কুয়েত ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার স্টার ডায়মন্ড রফিকুল ইসলাম স্যার, চমৎকার ওয়েলকাম স্পিচ দিয়েছেন। এবং আমাদের আজকের এই জুম মিটিং এর যিনি সম্মানিত চিফ গেস্ট, ডিএক্সএন বাংলাদেশ ডাইনামিক টিমের একজন উজ্জ্বল নক্ষত্র, এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড মাহবুব আলম স্যার, চমৎকার আলোচনা করেছেন ওয়াইডিএক্সএন নিয়ে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন উকিল। আপনি আমি আমরা যদি এই উকিলের পেশায় থাকতাম সুপ্রিম কোর্টের, তাহলে ডিএক্সএন এর ধারে কাছেও আসতাম না। আপনার আমার পাওয়া, আপনার আমার মুখ ভাব অন্যরকম থাকতো। আমি সুপ্রিম কোর্টের একজন উকিল, আমি লেখাপড়া করে গ্রাজুয়েট অর্জন করেছি, হাই এডুকেশনাল মানুষ, আমি একজন উকিল মানুষ, তাও আবার সুপ্রিম কোর্টের। ডিএক্সএন ফিএক্সএন আর ডিএক্সএন ফিএক্সএন তো এগুলো ওই সমস্ত মানুষ করবে যারা আমার মতো সুপ্রিম কোর্টের উকিল না, যাদের এডুকেশন নাই, তারা করবে। আপনার আমার চিন্তা চেতনা এরকমই থাকতো। আমরা যে কোয়ালিটির মানুষ, আমাদের চিন্তা ভাবনা এরকমই থাকতো। একবার সামনে দিকে একবার সেই জায়গা থেকে আমাদের আজকে সম্মানিত চিফ গেস্ট সিনিয়র স্টার ডায়মন্ড মাহবুব আলম স্যার, উনি পজিটিভ মাইন্ড নিয়ে ডিএক্সএন বিজনেস শুরু করে আজকে সিনিয়র স্টার ডায়মন্ড সমস্ত আলোচনা করছি। আমি চলে যাচ্ছি আজকের মিটিং এর মূল টপিকে, হোয়াই ডিএক্সএন। ডিএক্সএন বিজনেস কেন? আমাদের জীবনে ডিএক্সএন বিজনেস করা কতটুকু জরুরি, কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ডিএক্সএন। পৃথিবীতে অসংখ্য অগণিত প্রফেশন আছে, পেশা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য, আমরা প্রবাসীরা কেন ডিএক্সএন বিজনেস করব, আমরা চাকরিজীবীরা কেন ডিএক্সএন বিজনেস করব, আমরা সরকারি চাকরিজীবীরা কেন ডিএক্সএন বিজনেস করব, আমরা ছাত্রছাত্রীরা কেন ডিএক্সএন বিজনেস করব, আমরা গৃহিণী যারা তারা কেন ডিএক্সএন বিজনেস করব,
আমরা যারা ট্রেডিশনাল বিজনেস করি, বিজনেসম্যান, ট্রেডিশনাল বিজনেসম্যান, আমরা কেন ডিএক্সএন বিজনেস করব? আমরা যারা টিকটকার, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমাদের 5,000, 10,000, 20,000 ফলোয়ার আছে, টিকটক থেকে মাসের একটা ইনকাম করছি, আমরা কেন ডিএক্সএন বিজনেস করব? আমরা যারা আজকে নেতার পিছনে পিছনে স্লোগান দিচ্ছি, আমার নেতা তোমার নেতা, 2 দিন পরে আমি হব নেতা, তারপরে কি বিঘায় বিঘায় জমি বাড়ি, আমরা কেন ডিএক্সএন বিজনেস করবো? কি দরকার ডিএক্সএন বিজনেস করার? দরকার আছে? দরকার আছে? জি, দরকার আছে, অবশ্যই দরকার আছে। একটু ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো, সবাই থাকবেন ইনশাআল্লাহ। ওকে, জি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমি একজন প্রবাসী, প্রবাসীদেরকে নিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে একটা একটা আসবো ইনশাআল্লাহ। সবাই আশা করি এখানে যারা যে প্রফেশনে আছেন, আপনার পেশা থেকে পেশা ঠিক রেখে কেন ডিএকশন করবেন এটা আপনারা জানতে পারবেন। তো আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে যে শুধু যে অশিক্ষিত মানুষ আছে তা না। এখন বাংলাদেশে সবচেয়ে বেশি যারা গ্রাজুয়েট ওলা, যারা লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করেছে, তারাও কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা নিয়ে আদমের পিছনে করে। একটা সময় মানুষ বলতো যে, বিদেশ তো তারাই যায়, লেখাপড়া করে নাই, সার্টিফিকেট নাই, কি করবো দেশে, চাকরি বাকরি তো আর পাইবো না, এগুলা না পাইবো কোনো একটা ভালো কোম্পানিতে চাকরি, সরকারি চাকরির নাম তো লওয়া যাইব না, এগুলা আদমের পিছনে ধইরা এগুলা ওই বিদেশ গিয়া ভোট করবো, দুম্বা ছড়াইবো, ওই বাথরুমের ক্লিনার হইব বিদেশ। কিন্তু বর্তমানে 20 বছর 25 বছর লেখাপড়া শেষ করে সার্টিফিকেট নিয়ে এখন প্রবাসে যাওয়ার জন্য করতেছে। প্রথম কথা হচ্ছে, একজন প্রবাসী এতগুলো টাকা ইনভেস্ট করে আদমের পিছনে ঘুরে ঘুরে অবশেষে প্রবাসে যায়। প্রবাসে যাওয়ার পরে একটা চাকরি পাওয়ার জন্য মাসের পর মাস তাকে প্রবাসে বেকার থাকতে হয়। তারপরে একটা চাকরি পাওয়ার পরে ওই চাকরি তাকে টিকিয়ে রাখার জন্য তাকে বসের বকা শুনতে হয়, কথা শুনতে হয়, টাইম টু টাইম ডিউটি করতে হয়। শরীর অসুস্থ থাকার পরেও মন না চাইলেও কাজে যাইতে হয়, ডিউটি করতে হয়। সকালে 5টা বাজে ঘুম থেকে উঠতে মন চায় না, ঘড়ির অ্যালার্ম দিয়ে থাকতে হয়, অ্যালার্ম শোনার পরে মনে চায় আরো ঘুমায়, তারপরও ঘুমানো সম্ভব হয় না, কাজে যাইতে হয়। না গেলে এই যে 8 লাখ টাকা দিয়ে খরচ করে আসছি, টাকা বাড়িতে পাঠাবো কই থেকে, সংসার চলবো কই থেকে, আমি চলবো কিভাবে, এত কিছু করে একজন প্রবাসী টাকা ইনকাম করে। এখন সে প্রবাসী ভাবতে পারে যে আমি 8 লাখ টাকা 10 লাখ টাকা বিদেশে আসছি, আসার পরে আমি একটা বেতন পাই মাসে 70,000, 80,000, 1 লাখ, তো ভালোই তো আছি, আমার তো সারা জীবন এইভাবেই যাবে, তো আমি কেন ডিএক্সএন খামাখা করবো? অথবা আমার 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি, আমি একটা পার্ট টাইম করে নিতে পারি। এখন ডিএক্সএন বিজনেস করতে গেলে কয় টাকা দিব, কয় টাকা পাবো না, আমি একটা পার্ট টাইম করে নিলে তো মাসে আরো 15-20 হাজার পাচ্ছি, এটাই তো। জি, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি যেটা বুঝছেন আপনার জায়গা থেকে ভালো, তবে আমি আপনাকে আরেকটু বোঝানোর চেষ্টা করছি। সেটা কি? দেখেন, আপনি 8 লাখ 10 লাখ 5 লাখ টাকা খরচ করে প্রবাসে আসার পরে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম নেওয়ার জন্য যে স্যাক্রিফাইস করতেছেন, যে ত্যাগ স্বীকার করতেছেন, যে পরিশ্রমটুকু করতেছেন, এত কিছু করার পরেও আপনার ওই ইনকামের গ্যারান্টি তৈরি করতে পারতেন, আপনার ওই ইনকামের সিকিউরিটি আপনি তৈরি করতে পারতেন, আপনার ওই ইনকামটা প্যাসিভ এন্ড রয়্যালিটি করতে পারতেন না, আপনার ওই ইনকামটা আনলিমিটেড হচ্ছে না, হচ্ছে না। আপনি পারবেন? যদি কোনো প্রবাসী আপনার ইনকামের রয়্যালিটি, আপনার ইনকামের প্যাসিভ ইনকামটা যদি আমাকে বলতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার ডিএক্সএন বিজনেস করার দরকার নেই। কোন জায়গা থেকে আপনি আমাকে বলবেন আপনার ইনকামটা প্যাসিভ? কোন জায়গা থেকে আপনি আমাকে বলবেন আপনার ইনকামটা আনলিমিটেড? কোন জায়গা থেকে আপনি আমাকে বলবেন আপনার ইনকামটা সিকিউরিটি আছে? বলেন, বলেন, এখানে যারা আছেন, এই যে আপনি প্রবাসে আছেন, আপনার আশেপাশে যে মানুষগুলো মারা যাচ্ছে, বিজনেস ক্লিয়ার হইতে সকালে শেয়ার উঠতেছে না, হোটেলে ভাত খাইতে গেছে, মুখে লোকমা দিব স্যার, অফিসে গেছে
পরিশ্রম করার পরে শরীর ক্লান্ত, একটু রেস্ট নিতে গেছে, করতেছে না। এই যে মানুষগুলারে প্রবাসের মানুষের কাছ থেকে টাকা ধার কইরা কইরা বা বাড়ি থেকে টাকা আনাইয়া মৃত লাশটারে বাড়িতে পাঠানোর ব্যবস্থা হইতেছে, আর না হয় ওই দেশে দাপন কাপন হচ্ছে। আচ্ছা বলেন তো, ওই মানুষটা যে কোম্পানিতে সেই কোম্পানিতে হাড় ভাঙা পরিশ্রম করলো, কোম্পানির মালিক হয়ে আরো 4টা কোম্পানির মালিক বানিয়ে দিল, ওই মানুষটার জন্য ওই কোম্পানির মালিক মাসে মাসে টাকা পাঠায়, পরিবারের খোঁজ খবর নেয়, তার স্ত্রী সন্তানের এই সংসারের যে খরচ এটা পাঠায়। দেখছেন এটা কেউ দেখছেন? আমি আজকে 19 বছর করেছে, 19 বছর আমি দেখিনি, আপনারা দেখছেন? নাই, এই সিস্টেম নাই। এবার আসেন, দেখেন প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি আপনার ডিউটি শেষ করে যে 4 ঘন্টা 8 ঘন্টা পার্ট টাইম করবেন, ডিএক্সএন বিজনেস করার দরকার নাই আপনি মনে করতেছেন। আচ্ছা, ওই পার্ট টাইম করার পরেও কি ওই ইনকামটা সিকিউরিটি আছে? ওই পার্ট টাইম যে করে কি ওই পার্ট টাইমের ইনকাম আরো বাড়ানোর সুযোগ আছে? ওই পার্ট টাইম করার পরে কি আপনার ওই পার্ট টাইমের জায়গা থেকে আপনার দেশ বিদেশ ভ্রমণের সুযোগ আছে? নাই। এবার আসেন, আপনি বর্তমানে ডিউটি করে, বেসিক ডিউটি করে আপনি ইনকাম পাচ্ছেন 50,000 থেকে 1 লক্ষ টাকা। এর পাশাপাশি যদি একটু সময় আপনার নাই, ধরে নিলাম আপনার সময় নাই, কারণ আপনি রান্নাবার ডিউটি শেষ করে বাসায় আইসা কাপড় চোপড় ধুইয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিছনায় যান, ঘুমান, আবার ঘুম থেকে উঠা তার মাইজা কাপড় চোপড় করে আবার ডিউটিতে যান, এটাই আপনার কাজ। এখন তারপরও ওই জায়গা থেকে যদি একটু সময় ম্যানেজ করে আপনার জায়গা থেকে একটু সময় দিয়ে ডিএক্সএন বিজনেসটা যদি করেন 1 বছর 2 বছর 3 বছর যতদিন আপনার লাগে, তাহলে কি হচ্ছে দেখেন, ডিএক্সএন বিজনেস করার কারণে একটা সময় প্রবাস নামক এই চাকরিটা আপনার নাও থাকতে পারে, ইনকামটা নাও থাকতে পারে, কিন্তু ডিএক্সএন এর ইনকামটা থাকবে, ডিএক্সএন বিজনেসটা থাকবে। একটা সময় এই প্রবাস থেকে আপনার কোম্পানি আপনাকে ফিনিশ করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কিন্তু আপনার ডিএক্সএন বিজনেস আপনি বাংলাদেশে গিয়েও করতে পারেন। কিন্তু ডিএক্সএন বিজনেস আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন, আপনি মরুভূমিতে থাকেন, আফ্রিকার জঙ্গলে থাকেন, সুন্দরবন জঙ্গলে থাকেন, আর আপনি সমুদ্রের গভীরে থাকেন, আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর মোবাইলের নেট কানেকশন আছে, কেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আজকে বাংলাদেশ, কালকে আমেরিকা, আর একদিন অন্য রাষ্ট্রে, ওইখানেই বিজনেস করতে পারতেছেন, ওইখানে আপনি যেটা আমি ইনকাম পেয়ে ছিলাম যাবেন। গত 1 প্রিয় বছর প্রবাসী আমি যে ভাই ও পজিশন ছিলাম আপনি আমাকে যে একটু সম্মান বোঝার দিয়েছিল চেষ্টা ওইটা করেন। তোমার টিমের আপনি কিছু ব্যক্তি আছে যারা সারা কাজ করতেছে জীবন যেখানে প্রবাস তোমার আজকে করেও পজিশন, তোমার কিছু একটা আপনার পয়েন্ট এটা জীবনের ঠিক দিছিলাম, তোমার সময়ের পয়েন্ট ছিল স্বাধীনতা 1600, পাবেন না। এখন তোমার আপনি পয়েন্ট সারা প্রায় জীবন 5000। প্রবাস করার পরও আপনি ইনকাম করার টেনশন ছাড়া ঘুমাইতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার এই প্রবাস জীবন থাকা অবস্থায় চাকরিটায় থেকে এটাকে ঠিক রেখে যদি একটু সময় দিয়ে ডিএক্সএল বিজনেসটা করেন, তাহলে একটা সময় আপনি সময়ের স্বাধীনতা পেয়ে যাবেন, একটা সময় আপনি ইনকামের টেনশন ছাড়া ঘুমাইতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অসংখ্য অগণিত প্রমাণের মধ্যে আমি সাইফুল ইসলাম আনার একটা জলজন্ত প্রমাণ, জলজন্ত উদাহরণ। 3 বছর আপনি ডিএক্সএল বিজনেসটা করেছি, আমি এখন সম্পূর্ণ টাইম ফ্রিডম এন্ড মানি ফ্রিডম, আমি এখন সম্পূর্ণ সময়ের স্বাধীনতা পেয়ে গেছি। যদিও 16 বছর, আমার কুয়েতে এখন 19 বছর, 3 বছর ডিএক্সএল বিজনেস করি বাদ দেই, 16 বছর প্রবাসে থাকার পরে আমি সময়ের স্বাধীনতা পাই। 16 বছর প্রবাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও আমি ইনকামের টেনশন ছাড়া ঘুমাইতে পারি। আলহামদুলিল্লাহ, 3 বছর ডিএক্সএল বিজনেস করার কারণে আমি সম্পূর্ণ স্বাধীন, সময়ের স্বাধীন, অর্থনৈতিকভাবে স্বাধীন। আলহামদুলিল্লাহ। প্রিয় প্রবাসী ভাই ও বোন, আপনার বর্তমান যে শরীরটা আছে, যে দেহটা আছে, এই শরীরটা থাকবে না, এই দেহটা থাকবে না, এই শক্তি থাকবে না, এই যৌবন থাকবে না, এই বয়স আপনার জি থাকবে না। আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। মনে করেন না আপনি আপনার কি সারা অবস্থা? জীবন এইভাবে আপনার দিন যাবে, দেখছি আপনি মনে সোশ্যাল করেন না মিডিয়া এভাবে কোরিয়া আপনার শেয়ারিং মানে করছিলেন তাই প্রতি না? মাসে মাসে বেতন পাইবেন। আচ্ছা আপনি সমস্যা কি নাই, আপনার তো কি ডাইনে অবস্থা বাইরে আপনার? দেখেন না,
6 মাস হয়ে গেছে কোম্পানি বেতন দেয় না। আমি দেখতেছি কুয়েতে 7 লাখ টাকা দিয়ে আসছে, আজকে 6 মাস ধরে কোম্পানি বেতন দেয়, অথচ ডিএক্সএন প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পৃথিবীর 200+ দেশে ইনকাম চলে আসে। 5 তারিখ থেকে না 6 তারিখের এগুলা মধ্যে মালয়েশিয়া কোনো থেকে কিছুই না শুরু হয়, 10 স্বাভাবিক। তারিখের ভিতরে পৃথিবীর আমার 200+ কথা হয় দেশে নাই ইনকাম আপনি আসে। এগুলো ওনাকে আমি পাচ্ছি না। আমি আজকে 3 আমি বছর তো ধরে এগুলো কুয়েতে এখানে ডিএক্সএন জানি না বিজনেস আছি। তারপরে বলছি 10 তারিখের পরে 11 কিছু তারিখ আমি খরচ নেই এখনো আবার পর্যন্ত পাই, এখনো পাই। 6 তারিখ থেকে 10 তারিখ 4 দিনের ভিতরে কোনো না কোনো একদিন মোবাইলে মেসেজ চলে আসে, ইনকাম চলে আসছে। অথচ লক্ষ লক্ষ টাকা দিয়া প্রবাসে আইসা আর বাংলা পরিশ্রম করে ঘন্টায় ঘন্টায় ডিউটি করে আপনার ইনকাম আপনি মাসে পান, মাসে পান না। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রবাসী ভাইরা, আপনার চোখের সামনে দিয়ে, আপনার চোখের সামনে আপনি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, ভিডিও দেখতেছেন, আপনার ব্যাংকের চেক দেখতেছেন। ডিএক্সএন সিস্টেমে প্রবাসীরা ডিএক্সএন বিজনেস করে ডায়মন্ড হওয়ার পরে পৃথিবীতে নাই, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম এখনো তাদের আসতেছে। তারা যাদেরকে নমিনি দিচ্ছে তারা একটা ইনকাম পাচ্ছে, তারা পৃথিবীতে নাই, 3.5 হাত মাটির তলে তাদেরকে কবর দেওয়া হয়েছে, ওইখানে তাদের আগ্নেয় এখনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে তাদের পজিশন চেঞ্জ হচ্ছে, তাদের টিম কাজ করতেছে, পজিশন চেঞ্জ হচ্ছে প্রতি বছর। প্রবাসে বিদেশে ঘোরার যে কোয়ালিফাই সিস্টেম, ওই সিস্টেমে তারা কোয়ালিফাই করছে, তাদের হয়ে তাদের স্ত্রীরা, সন্তানেরা বিদেশে ভ্রমণ করতাম আপনাদের চোখের সামনে। এটা দেখার পরও কেমন করে আপনি ডিরেকশনটাকে মানে এখনো ভয় দিয়ে রাখছেন, এটা আপনাকে এখনো বুঝাইতে হয়। আল্লাহু আকবার। আপনার ডিরেকশন বিজনেস কেন করবেন একজন প্রবাসী হয়ে, এটা যদি আপনাকে এখনো বুঝাইতে হয়, এই মোটিভেশন যদি আপনাকে এখনো দিতে হয়, এই জ্ঞান যদি আপনাকে এখনো দিতে হয়, তাহলে আপনি বিজনেস করবেন কবে? আল্লাহর রাস্তায় প্রবাসী ভাইরা 30 বছর বিদেশ করে হ্যালো তা না করতে পারবেন, 3টা বছর ডিএক্সএন বিজনেস করে তা করতে পারবেন। আমি বাবা 16 ভালো বছর আছেন নি? বিদেশ করছি, 16 বছর বিদেশ করে আমি এমন একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি নাই যে আমি ঘুমায় থাকলো মাস আমার 1 লক্ষ। 1 লক্ষ টাকা তো ভালো কথা, করোনার সময় 1 বছর দেশে ছিলাম, 1 টাকা ইনকাম করতে পারি না। যা আমার ভালো বউ আমাকে বলছিল যে 11 বছর বিদেশ করে কি করলা, আজকে যদি তোমার মাসে 30,000 টাকা ইনকামের রাস্তা ভালো থাকতো, আছি। তোমার আমি বিদেশ যাইতে দিতাম না। এই যে 2020 সালের কথা, আমার বউ আমারে আর কিছু যখন বলবেন? যখন তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহরে বলছিলাম, আমার এই জবাব দেওয়ার মতো আমার কাছে ছিল না। ও তো এমন মাস গেছে 1 মাসে 5 লক্ষ টাকার উপরে ইনকাম করছে, ইন্টারনেট চালাইছি তখন, এমনও মাস গেছে। তো এই যে বিল্ডিং করছি, বিল্ডিং আমার ইনকাম দেয়, ওই যে বাড়ি করছি, পুকুর কিনা বাড়ি কি আমার ইনকাম দেয়? দেখ, তখন আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এমন একটা ইনকামের রাস্তা, এমন একটা কিছু সিস্টেম আপনি আমার দিয়ে যে অন্তত আমি ঘুমায় থাকলে যেন মাসে আমার সংসার চালানোর মতো একটা ইনকাম যেন থাকে, আমার বউ যেন আমার অন্তত এই কথাটা বলতে না পারে যে কি করলাম সারা জীবন, আজকে তুমি দেশে আইবা 6 মাসের লেগা, তোমার ইনকামের জন্য টেনশন করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ দোয়া কবুল করে। এবং আমি ওয়াই ডিএক্সএনটাকে বুঝছি, বুঝার পরে ডিএক্সএন বিজনেসটাকে এমন ভাবে নিছি, আমাকে বলে মানুষ ডিএক্সএন পাগল। আর যখন মানুষ আমাকে ডিএক্সএন পাগল বলছে, আমি বুঝে নিছি যে এবার মনে আমি ডিএক্সএন এটা করতাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি ঘুমায় থাকবো মাত্র 2 লাখ টাকা প্লাস। প্রবাসী ভাইয়েরা আশা করি বুঝছেন। অনেকে আছেন ভাই শুধু প্রবাসীকে নিয়েই করবেন, এবার আমাকে নিয়ে একটু কিছু কন। জি, সবাইকে নিয়ে বলবো। এবার আসেন চাকরি, দেশে প্রবাসে যারা চাকরিজীবী, আমরা যারা চাকরি করি, এই চাকরিটা নেওয়ার জন্য কি করতে হয়েছে আমাদের? আমরা সবাই কিন্তু জানি যার যার জায়গা থেকে, ঘুষ থেকে শুরু করে, চামচামি থেকে শুরু করে, মানে জুতা ক্ষয় থেকে শুরু করে বহুত কিছু করতে হয়েছে আমাদের, চাকরিটা নেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য। আচ্ছা, ওখানে যে চাকরিটা যে পাইলাম, চাকরির যে বেতনটা, ওকে, এখন আমরা যেখানে চাকরিটা করি, ওইখানে কিন্তু আরো অনেক লোক আছে আপনার আমার উপরের পজিশনে আছেন নি। ধরেন যারা আমাদের চাকরি করি, আমাদের বেতন 50,000 টাকা, ধরুন এখানে 60,000, 70,000, 80,000 টাকা ইনকামের লেভেলের লোক পজিশনে আছেন। এখন আপনি আমি যদি ওইখানে গিয়ে
আপনার আমার উপরের যে বস, যার বেতন আপনার আমার ডবল, তারে যদি বলি যে বস আমার তো বর্তমানে এই বেতনে হচ্ছে না, হ্যাঁ, জিনিসের সব কিছুর দাম বেশি, বাচ্চা কাচ্চা হইতে আরো বেশি, এদের লেখাপড়া প্রাইভেট, সব খরচ মিলে হচ্ছে না, আমি কাজটা আরো 2 ঘন্টা বেশি করুক দরকার হয়, আমার বেতনটা ডবল বা আপনার পজিশনটা আমার দেন, আনসার নিচে একটা চটকনা দিয়ে লাভ লেটার ধরাইয়া দিব। সরি টু সে, আমার কথা মনে কর নিয়েন না, যেটা রিয়েল এবং সত্য বাস্তব ওইটাই বলতাম। চাকরিজীবী ভাইয়েরা বোনেরা, 5 বছর আগে আপনার যে বেতন ছিল এখনো আপনার সেই বেতন, হয়তো বা 2-4-5 হাজার পান, এত ব্যাস, এত আর কি না পারতেছেন আপনি আপনার ডবল ইনকাম মাস্টার নিতে, না পারতেছেন আপনি আপনার ওই বসের পজিশনে যাইতে, চাকরি করি যা, চাকরি করি যা, মন না চাইলেও ডিএক্সএন এমন একটা বিজনেস, আপনি চাইলে যার মাধ্যমে ডিএক্সএন এ জয়েন হইছেন, যার মাধ্যমে ডিএক্সএন এ জয়েন হইছেন, ধরেন সে স্টার এজেন্ট, সে 6% 9% 15%, আপনি চাইলে তার আগে ডিএক্সএন এর ডায়মন্ড হয়ে এই কোম্পানির 71% ইনকাম নিতে পারেন। আপনি চাইলে তার আগে আপনার ইনকাম ডবল করে নিতে পারেন। আপনি চাইলে আপনি তার উপরের র্যাঙ্কে চলে যেতে পারেন, বরঞ্চ সে আপনাকে সাপোর্ট দিবে, সে আপনাকে সহযোগিতা করবে। এটা সিস্টেম। সে আপনাকে কানসার নিচে একটা চটকনা দিয়া লাভ লেটার ধরাইয়া দিয়ে করবো না যে ডিএকশনে তুমি দিলে তুমি রিভোক, তোমার ডিএকশন তার করতে হইব না, সিস্টেমে নাই। বরঞ্চ সে আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য যে ভাইটার বোনটানি ডিএকশন সিস্টেমে ভালো করে, তার ইনকাম যেন মাসে লক্ষ লক্ষ টাকা হয়, সে যেন দেশে বিদেশে ভ্রমণ করার জন্য কোয়ালিফাই হতে পারে। প্রত্যেকটা আপনার না যে যার মাধ্যমে আসছেন আপনার জন্য দোয়া করে, এটাই সিস্টেম। চাকরি করে জীবনে কে ধনী হতে পারছে আমার বলেন? আপনি চাকরি করে কে জীবনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারছে বলেন? পৃথিবীর কেউ পারে নাই, কেউ পারে না। পৃথিবীর যত বই আছে, যত সাহিত্যিক মানে জ্ঞানী লোকের কথা, চাকরি করে পৃথিবীতে কেউ ধনী হতে পারে না। আপনি পারবেন না। যারা চাকরি করতেছেন প্লিজ ডিএকশন বিজনেস করতে গিয়ে তো আর আপনার চাকরিটার ক্ষতি হইতেছে না, আপনার চাকরিটা থাকতে হইতেছে না। আপনি যদি সারা জীবনে চাকরি করবেন, সারা জীবনে কি পরের গোলামি করবেন? কত বছরের চাকরিটা করবেন? আজকে আপনি যে পজিশনে যে বেতনটা নিতেছেন, আগামী মাসে যদি আপনার ওই কোম্পানির প্রতিষ্ঠাতা বা আপনার বস 2000 টাকা কম বেতনের যদি একজন পাওয়া যায়, তারপর দিন থেকে আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করে কিভাবে আপনার খাটাই করা, অথবা কোম্পানি থেকে নোটিশ দিয়ে দিব যে আগামী মাসে আমাদের এই কোম্পানি এখন লসের পালা আছে, এই বক্তব্য আমরা আমাদের এখন আর এত লেবার দরকার নাই, আমরা কিছু লেবার পাঠাই, আপনার নাম লিখতে চলে আসছে। অথচ কত স্বপ্ন দেখছেন প্রতি মাসে মাসে 50,000 টাকা বেতন, বড়ি গলার আর কিনা দিব, ওই খেলাটা লোক, এরকম অনেক হচ্ছে। কিন্তু ডিএক্টরে ডিএক্টনে সিস্টেমে দাঁড়িয়ে যাচ্ছেই নাই, এই সিস্টেমে নেই ডিএক্টনে। ডিএক্টন হচ্ছে একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্র আপনি যদি একটা সুইচ চালান, সুই চালান, এবং ওই সুইটা যদি আপনি সমুদ্র থেকে উঠানোর পরে ওই সুইয়ের সাথে কতটুকু পানি আসবে, কি হবে সমুদ্রে? হবে। সেম লাইক ডিএকশনে আপনি কত টাকা ইনকাম দিবেন ভাই? 7 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি। একজন ক্রাউন অ্যাম্বাসিডারের ইনকাম 17 কোটি টাকা। আপনি কয় টাকা ইনকাম নেবেন ডিএকশন থেকে বলেন না? আশা করি যারা চাকরিজীবী আছেন তারা অন্তত সিরিয়াস মাইন্ড নিয়ে চাকরির পাশাপাশি ডিএকশন বিজনেসটা করে একটা সময় চাকরি নামক এই গোলামিটা থেকে মুক্তি নিবেন। ডিএকশন বিজনেস করে সময়ের স্বাধীনতা পেয়ে যাবেন, আনলিমিটেড প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে ফেলবেন। এবার আসেন চাকরি প্লাস সরকারি, সরকারি চাকরিজীবী, আরে খাই এটা তো বিশাল ব্যাপার। আমাদের
আমাদের দেশে হ্যাঁ যদি সরকারি একটা চাকরি হয় অভিনয় করা হবে না কারণ আমি অন্যদের মতো বলতে পারবো না কোনো সমস্যা নাই আমাকেও তো চা কফি বানায় খাওয়াইবো এত হইলেই হবে আর বেতন দেবো এত কথা না সরকারি চাকরি দেওয়ার জন্য কত লাখ দেওয়া লাগে আরে ঘুষ দিয়া পায়ের জুতা খরচ করে একটা সরকারি চাকরি হয় না তারপরে যদি হয় বাপরে বাপ, আমি সরকারি চাকরিজীবী আমি মইরা গেলে আমার বউ পেনশন পাবে ইনজেকশন করে কি হবে সরি আমি মানে আমি খারাপ চোখে দেখতেছি না হয়তো আমার বলার ভঙ্গিমা বা ভাষাটা এরকম হতে পারে এখানে যারা সরকারি চাকরিজীবী আছেন আমার কথায় মনে কষ্ট নেবেন না প্রথম কথা হচ্ছে যে আপনি যে একজন সরকারি চাকরিজীবী দেখেন আপনাকে কিন্তু এই সরকারের গোলামি করতে হচ্ছে হুকুম মানতে হচ্ছে টাইম টু টাইম আপনাকে এই কাজে সময় দিতে হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি এই দিক থেকে একটু খুশি আছেন যে আমি মরে গেলে আমার বউ পেনশন পাইবো কিন্তু আপনি মরে গেলে আপনার বউ আপনার বেতনের কয় ভাগ পেনশন পাবে কতদিন আপনার এই পেনশনটা পাবে যতদিন আপনার বউ বাইকে আছে ওই পর্যন্তই পেনশনটা আছে এবং আপনার ইনকামের 4/1 পেনশনটা আসবে আর কি বলেন আর কি বলেন আপনি আমাকে আর কি আপনি ওই সরকারি চাকরি করে কি আপনি সময়ের স্বাধীনতা পাবেন বলেন সরকারি চাকরির আপনার ইনকামটা কি আনলিমিটেড সরকারি চাকরি করে কি আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন সরকারি চাকরি করে আপনি কি আপনার ইনকামটা জেনারেশন টু জেনারেশন পৃথিবীতে রেখে যেতে পারবেন ওই যে পেনশন 4/1 বেতনের 4/1 যতদিন বউ বেঁচে আছে বউ মরে গেছে পেনশন বন্ধ তাহলে সরকারি চাকরি করার কারণে আপনার এত দেমাগ কেন আপনি আমাকে বলেন এত কি অহংকার নিয়ে আপনি সরকারি চাকরি করতেছেন আরে ভাই আপনি সরকারি চাকরিজীবী আপনি ডাক্তার আপনি লয়ার আপনি ইঞ্জিনিয়ার আপনি পাইলট আপনার চেয়ে আমি চাই করি তোমার 3 কথা দিয়েছেন বিশেষ করে আপনার চেয়ে আমার ক্যারিয়ার বড় আপনার চেয়ে আমার ক্যারিয়ার বড় বরঞ্চ আপনি একটা সরকারি চাকরির জন্য আপনি বিসিএস ক্যাডার হইতেন বছরের পর বছর 20টা বছর 25টা বছর আপনি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি লেখাপড়া করতেন আপনি পুরো তরুণ বয়সটারে আপনি শেষ করে দিচ্ছেন তারপরে একটা সরকারি চাকরি নিয়ে পরের গোলামি করতেছেন আপনার এত অহংকার কিসের যে আমি সরকারি চাকরি যদি আমার দিয়ে একটু করার দরকার আমি আমি সার্টিফিকেট নেই নাই আমি আপনার মতো বছরের পর বছর 20 বছর 25 বছর লেখাপড়া করি নাই গা আমি সরকারি চাকরি নেওয়ার যোগ্যতা আমার নাই কিন্তু আমি 3 বছর দিয়ে একটা বিজনেস করে করার কারণে আমার যে ক্যারিয়ার হচ্ছে আপনার চেয়ে স্ট্রং হাই কোয়ালিটির একজন একটা ক্যারিয়ার আমার হয়ে গেছে 3 বছর দিয়ে একটা বিজনেস করার কারণ আপনি সরকারি চাকরিজীবী আপনি কয়টা মানুষের হেল্প করছেন কয়টা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন আমি হাজার হাজার মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা দেন আমি হাজার হাজার মানুষকে মাসে 20,000 20,000 40,000 50,000 এই আপনি এক বছর ক্লাস ইনকামের রাস্তা করে দিলেন আপনি কয়টা মানুষের জন্য আপনি কি করতে পারেন বলেন ওয়ালাইকুম সালাম আপনি আমি জি বলে আপনাকে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ আমার বউ রবেনি গত মাসে আমার 2 লক্ষ প্লাস ইনকাম হয়েছে এবং আমরা এই 3-4 দিন পর আরো বেশি আসবে এবারে ইনকাম আমার বাড়তে আছে আমি মরে গেলে আমার বউ ইনকাম পাবো আমার বউ মরে গেলে আমার পোলা পাবো আমার পোলাই মরে গেলে আমার নাতি পাবো নাতি মরে গেলে পুতি পাবো পুতি মরে গেলে নাতি পাবো জেনারেশন টু জেনারেশন আপনার ইনকাম কয়দিন আছে কোন অহংকার নিয়ে আপনি এখন ডিএকশন বিজনেসটা শুরু করতেছেন না আপনি সরকারি চাকরিজীবী আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি লয়ার আপনি ডাক্তার কতদিন আপনার পৃথিবীতে পাইতে আছেন ততদিন আপনার এই শক্তি আছে ততদিন আপনার পাইলট ইঞ্জিনিয়ার যাই কিছু হন ততদিন আপনার এই দেহ শক্তি আছে আর যতদিন আপনার বয়স আছে ততদিন আপনি কি বলতে পারবেন আপনার যে আমি মরে গেলে আপনি বলতে পারবেন আপনার পোলারে আমি মরে গেলে আপনি বলতে পারবেন আপনার সন্তানের আমি যদি আপনি মরে যাই তাহলে ওই বাড়ির আমি ওই বাড়িটা মাস্টার করে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই জেনারেশন ওই যোগ্যতা ওই থেকে অর্জন না করতে পারবো আজকে আমরা যারা ডিএসএন বিজনেস করি আমরা যারা ডায়মন্ড হয়ে গেছি আমরা আমার
আজকে আমি বেড়ে গেলে আমার সিঙ্গেল লয়ডি টিমের আইডি নাম্বার দিয়া এই কোম্পানির 71% ইনকাম তুমি দিবা। আজকে আমরা যারা রিঅ্যাকশন বিজনেস করে ডায়মন্ড হয়ে গেছি, আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে বলে দিতে পারো এই